দর্শক, মুন্সিগঞ্জে খবর জানাতে সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মঈনুদ্দিন সুমন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সুমন, মুন্সিগঞ্জে শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে, তো এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ লীনা, মুন্সিগঞ্জের পরিস্থিতি খুব একটা যে সহনশীল বা ভালো এটা বলা যাবে না। সকাল থেকেই পূর্ব নির্ধারিত যে কর্মসূচি রয়েছিল, যেটি আমাদের ছাত্রদের পূর্ব ফেসবুকে তারা সরগরম ছিল যে তারা আজকে 10টা বাজে মুন্সিগঞ্জ সুপার মার্কেট চত্বরে নামবে। পক্ষান্তরে আওয়ামী লীগের নেতাকর্মীরাও এখানে তারা অবস্থান নেয় সকাল থেকেই। 10টার দিকে শিক্ষার্থী এবং অভিভাবকরা একসাথে জড়ো হলে তাদেরকে আওয়ামী লীগ নেতাকর্মী বুঝিয়ে এবং তাদেরকে সরে যেতে বলে। তারা না বাজলে দিন বেলা বাড়ার সাথে সাথে এই সংখ্যাটা বৃদ্ধি পেলে শিক্ষার্থীরা তাদের উপর চড়াও হয় এবং তারা মারমুখী হয় এবং তারা আহত হয় এবং বেশ কিছু ঘটনা পরে এইটি সংঘর্ষের রূপ নেয়। ছাত্র এবং তারা বেশ কয়েকবার হামলার শিকার হয় এবং তারাও ধাওয়া পাল্টা ধাওয়া করে। এরপর সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং 2জন শ্রমিক আমরা জানতে পেরেছি গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং 7জন গুলিবিদ্ধ এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং আরো আহত সংখ্যাটা বেলা আরো বৃদ্ধি পাচ্ছে। এখনো এলাকায় থমথমে বিরাজ করছে এবং বিভিন্ন মোড়ে মোড়ে শিক্ষার্থীরা অবস্থান করছে। তো সবকিছু মিলে বলা যায় যে মুন্সিগঞ্জের পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং টেলিফোন থেকে সরাসরি জানছিলাম মুন্সিগঞ্জের পরিস্থিতির খবর।